يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله الله املأ قلبي باليقين الله الله ثبتني على هذا الدين الله الله واغفر لي والمسلمين الله الله حسبي ربي جل الله 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 الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে নারী অধিকার। ইসলামে নারী অধিকার এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে ইসলাম পূর্ব জাহেলি যুগে নারীর কেমন অধিকার ছিল। জাহেলি যুগে যদি আমরা নারীদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তৎকালীন সময় নারীদেরকে বোঝা হিসেবে গণ্য করা হতো এবং সে সময় নারীরা ছিল অধিকার বঞ্চিত, নিরাপত্তাহীন এবং শুধুমাত্র পুরুষের ভোগবিলাসের বস্তু। এমনকি কোনো পিতা যদি তার কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তাকে অশুভ লক্ষণ বলে মনে করা হতো। এমনকি নিজ পিতাই তাকে জীবন্ত কবর দিল সামাজিক লোকলজ্জার ভয়ে। নারীদের নিজ সিদ্ধান্ত গ্রহণের কোনো ন্যূনতম স্বাধীনতা ছিল না এবং নারীরা কোনো সম্পদের উত্তরাধিকারী হতে পারত না। এমনকি খাদ্যের ক্ষেত্রেও ছিল বৈষম্য। পুরুষদের জন্য কিছু খাবার ছিল নির্দিষ্ট যেগুলো নারীরা খেতে পারত না। তারা সমাজ ও পরিবারে পুরুষের দাসীর ভূমিকা থাকতো। তাদেরকে চাইলে বিক্রিও করে দেওয়া যেত কিংবা তাদেরকে পতিতাবৃত্তির জন্য বাধ্য করা ছিল খুবই সাধারণ একটা বিষয়। এবং একজন পুরুষের মৃত্যুর পরে তার স্ত্রী নিজ সন্তানের দাসী হিসেবে থাকতো, অর্থাৎ যে আপন মা নিজের ছেলের দাসী হয়ে যেত। এরকম একটা অন্ধকার যুগে ছিল ইসলাম পূর্ব যুগ বা জাহেলি যুগ যাকে বলা হচ্ছে। তৎকালীন সময় তাহলে আমরা বুঝতে পারলাম নারীদের কতটা নিম্ন জাতের হিসেবে ধরা হতো। এখন যদি আমরা পশ্চিমা সমাজের দিকে তাকাই, যারা নারী অধিকার নিয়ে বা নারী অধিকারকে তাদের কীর্তি বলে দাবি করে, সেগুলো আসলে কখন এসেছে? আমরা যদি দেখি যে 100 থেকে 150 বছর আগেই এই ইউরোপ নারীদেরকে ন্যূনতম অধিকার দেওয়া শুরু করেছে, অথচ ইসলাম কিন্তু সেই অধিকারের কথা 1000 বছর আগেই বলেছিল। আমরা যদি প্রথমে সম্পত্তির অধিকারের দিকে তাকাই, যে ইংল্যান্ডে বিবাহের পরে নারী তার সব সম্পদ এমনকি নিজের আয়ের উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটাও হারিয়ে ফেলত। স্বামী ছিল আইনগত মালিক এবং 1870 সালের আগে বিবাহিত নারী নিজের উপার্জন বা উত্তরাধিকার কিছু নিজের কাছে রাখতে পারতো না, সবকিছুই স্বামীর অধিকারে চলে যেত। 1870 সালে ম্যারিড ওমেন প্রপার্টি অ্যাক্ট পর্যন্ত নারীরা সীমিত কিছু অর্থ রাখার অধিকার পায় এবং এর পরবর্তীতে 1882 সালে যে নতুন অ্যাক্ট তৈরি হয়, সেই অ্যাক্ট অনুযায়ী তারা পুরোপুরি আইনগত একটা অধিকার পায় যে তারা নিজেদের মালিকানায় সম্পত্তি রাখতে পারবে। অথচ এর 1200 বছর আগে কিন্তু ইউরোপের নারীরা ছিল পুরুষের আইনগত দাসত্বে। তারা এখন যদি ইসলামকে বলে নারী অধিকার বা ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, তাহলে কেমন হলো বিষয়টা? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে পুরুষের উপার্জন তার অংশ রয়েছে, নারীর জন্য যা উপার্জন করেছে সেটা তার অংশ রয়েছে। সূরা নিসায় পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যার যার উপার্জন শেষে ভোগ করবে, শেষে মালিকানা থাকবে। এছাড়া মোহর, উত্তরাধিকার, পিতার উত্তরাধিকার, বিভিন্ন ক্ষেত্র থেকে যে উত্তরাধিকার সবই কিন্তু নারী নিজের মালিকানায় পাচ্ছে। এরপর যদি আমরা বিবাহের দিকে তাকাই, এই পশ্চিম বা ইউরোপের দিকে আমরা যদি তাকাই, যে এই বহু যুগ ধরে পশ্চিম বা ইউরোপে বহু যুগ ধরে মেয়েদের মতামত ছাড়া তাদেরকে বিবাহ দেওয়া হতো। অর্থাৎ বিবাহ দেওয়ার ক্ষেত্রে যে নারীদের মতামত নিতে হয় এই বিষয়টি কিন্তু তারা জানতোই না। ইসলামে এই বিষয়টি তাদেরকে শিখিয়েছে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন কুমারী মেয়েকে তার অভিভাবক জোর করে বিয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু সেই বিয়েটিকে বাতিল করে দিয়েছিলেন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তাহলে নারীদের কাছ থেকে যে সম্মতি নিতে হবে, সেই সম্মতি কিন্তু ইসলাম শিখিয়েছে যে নারীদের কাছ থেকে বিবাহের সময় সম্মতি নেওয়া প্রয়োজন। এরপর যদি আমরা তালাক ব্যবস্থার দিকে তাকাই, যে ক্যাথলিক চার্চ শতাব্দীর পর শতাব্দী তালাক নিষিদ্ধ ছিল, অর্থাৎ ডিভোর্স আইন চালু হয় অনেক পরে। যেমন ইংল্যান্ডে ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্ট 1857 অর্থাৎ কিছুদিন আগে চালু হয়েছে। অর্থাৎ ইসলামে কোরআনে স্পষ্ট বলা হয়েছে তালাক দেওয়া যাবে এবং তালাক যে বিভিন্ন পদ্ধতি, স্ত্রীও চাইলে তালাক দিতে পারবে, সেটা হলো খোলা তালাক দিতে পারবে। সুতরাং এখানে কিন্তু কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই যে ইসলাম নারী এবং পুরুষ উভয়কেই তালাকের যে অধিকার সেটি দিয়েছে। পরে যদি আমরা খেয়াল করি সাক্ষ্যদান, ইংল্যান্ড এবং ইউরোপের বেশিরভাগ আদালতে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য ছিল না।
নারীর সাক্ষ্যকে অবিশ্বস্ত বলে গণ্য করা হতো। ধর্মীয় আদালতগুলোতে অর্থাৎ ক্যাথলিক চার্চের অধীনে যেগুলো ছিল তার অধীনে নারীর সাক্ষ্য প্রায় বাতিল করেই গণ্য করা হতো। এবং ইংল্যান্ডে নারী আদালতের সাক্ষ্য অধিকার পায় কত সালে? 1900 শতকের মাঝামাঝি সময়, অর্থাৎ এই যে 70-75 বছর আগে। কিন্তু কোরআনে নির্দিষ্ট করে নারীর সাক্ষ্যের কথা উল্লেখ হয়েছে, অর্থাৎ যেটা 7ম শতাব্দীতে যে অধিকার ইসলাম আলীকে দিয়েছে তারা দিয়েছে মাত্র 70 বছর আগে। এই হলো তাদের নারী অধিকারের থাকা বলি। এরপর যদি আমরা শিক্ষার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নারীর পড়াশোনা নৈতিকভাবে বিপজ্জনক মনে করা হতো ইউরোপীয় এবং পশ্চিমা সমাজে। অনেক পুরুষ পণ্ডিত বলতেন যে শিক্ষা পেলে নারী পরিবারের ধর্ম থেকে দূরে সরে যাবে। এমনকি এই কারণে তৎকালীন সমাজে নারীদের শিক্ষার এমন বেহাল দশা ছিল যে সর্বপ্রথম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেয় নারীকে 1948 সালে। এই হলো তাদের অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম পুরুষ এবং নারীর জন্য ফরজ। সুতরাং এখানে নর নারী জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো বিভেদ সৃষ্টি করেনি ইসলাম, সেই 7ম শতাব্দীতে এই আইন দিয়েছে। এরপরে যদি আমরা দেখি যে শ্রম এবং উপার্জনের ক্ষেত্রে 19 শতকের আগে যদি ইউরোপে নারীরা কাজ করতো তাহলে তার মজুরি নিয়ন্ত্রণ করতো পুরুষ, অর্থাৎ কাজ করবে নারী, মজুরিটা পাবে পুরুষ, তার উপভোগ বা যে থাকবে সে। কিন্তু ইসলাম নারীকে তার উপার্জনের পূর্ণ মালিকানা দিয়েছে এবং এটি নিশ্চিত করেছে। ইসলাম বলেছে তোমাদের উপার্জন তোমাদের জন্য, অর্থাৎ পুরুষদের উপার্জন পুরুষদের জন্য, নারীদের উপার্জন নারীদের জন্য। এটা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে তাদেরকে তাদের উপার্জনের মালিকানা নির্ধারিত করে দিয়েছে। এরপর যদি আমরা দেখি শিশুকন্যা হত্যা, ইউরোপের মধ্যযুগীয় সময় ছিল খুবই অন্ধকার যুগ। সে সময় তারা যদি কোনো আনওয়ান্টেড শিশু জন্মগ্রহণ করতো তাহলে তাদেরকে চার্চের সামনে ফেলে দিয়ে আসতো এবং এরপরে যার প্রয়োজন তারা তাদেরকে নিয়ে যেত বা চার্চে সে জন্ম পরিচয় বা পিতামাতা পরিচয়হীন অবস্থায় সে বেড়ে উঠতো। অথচ কোরআনে কিন্তু এই বিষয়টিকে নিন্দা করা হয়েছে যে যখন জীবন্ত কবর কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, তখন তারা কি জবাব দিবে? কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন। সুতরাং এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে অধিকারগুলো পশ্চিমা সমাজ নারীকে দিয়েছে 100 থেকে 150 বছর আগে, ইসলাম কিন্তু নারীকে তা দিয়েছে 1400 বছর আগে। অথচ আজ পশ্চিমা দুনিয়া কিন্তু ইসলামের দিকে আঙ্গুল তোলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে অধিকার বঞ্চিত করেছে। এটা কিন্তু একটা প্রকৃত প্রতারণা এবং ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ইসলামে নারীকে পুরুষের তুলনায় কম মর্যাদা দেওয়া হয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। ইসলামে নারীকে পুরুষের তুলনায় কম মর্যাদা দেওয়া হয়েছে, এটা অজ্ঞতা কিংবা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইসলাম চিন্তা ও বিশ্বাসের ক্ষেত্রে নারীকে দিয়েছে স্বাধীন, তবে তা অবশ্যই ইসলামে সমর্থিত হতে হবে। অর্থাৎ ইসলাম বহির্ভূত, ইসলাম সমর্থন করে না এরকম কোন চিন্তা ভাবনা কিন্তু নারী পুরুষ কারো ক্ষেত্রেই করা বৈধ নয়। এবং মর্যাদার ক্ষেত্রে ইসলামের মানদণ্ড হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীরুতা। যে আল্লাহকে যত বেশি ভয় পাবে সে তত বেশি উপরের মর্যাদা পাবে। এবং সওয়াবের ক্ষেত্রে, কোনো আমলের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে নারী পুরুষ কিন্তু উভয় সমান। ইসলাম এসেছে নারীদের সম্মান দেওয়ার জন্য এবং তাদের মর্যাদাকে উন্নীত করার জন্য। ইসলাম নারীদের অভিভাবক এবং স্বামীদের আদেশ করে যে তাদের সাথে সুন্দর আচরণ করতে এবং তাদের জন্য ব্যয় করতে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন যে তাদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের স্ত্রীর নিকট উত্তম, আর আমি আমার স্ত্রীর কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। এবং আল্লাহ তাআলা পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই সমান অধিকার দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে মুমিন অবস্থায় নেক আমল করবে, অর্থাৎ যে মুমিন অবস্থায় নেক আমল করবে সে পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করতো তার তুলনায় আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব। সুতরাং আমরা বুঝতে পারছি সাধারণ অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় অধিক সম্মানের ব্যবস্থা করা হয়েছে। যেমন আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি যে হাদিসে মা হিসেবে একজন নারীকে বাবা অর্থাৎ পুরুষের তুলনায় 3 গুণ বেশি সম্মান পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম। এবং যদি কারো 2 থেকে 3টি কন্যা সন্তান লালন পালন করে, শিক্ষাদান করে এবং তাকে যোগ্য পাত্রের সাথে বিবাহ দেয়, তাহলে তাকে জান্নাতের ওয়াদা করা হয়েছে। সুতরাং আমরা উপরের সমগ্র আলোচনা থেকে এটুকু বুঝতে পারলাম যে ইসলাম নারী পুরুষকে আলাদা পরিচয় এবং ন্যায্য অধিকার দিয়েছে। কখনোই একজনকে অন্যজনের মনিব এবং দাসী সম্পর্ক এরকম করেনি, কিংবা একজনকে তুলনাহীন অপরজনকে অপদার্থ এরকমই বলেনি। বরং পবিত্র কোরআনে নারী পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এত কিছুর পরেও যারা ইসলামের প্রতি অভিযোগ তোলে ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় কম মর্যাদা দিয়েছে, এটি আসলে তাদের অজ্ঞতা, না হলে তাদের প্রতারণা ছাড়া কিছুই না। পরবর্তী আমরা যে বিষয়ে আলোচনা করবো যে ইসলাম যদি মহিলাদেরকে সমান সুযোগ ও অধিকার দিয়ে থাকে তাহলে কেন মহিলাকে
নবী হিসেবে নির্বাচন করলো না, অর্থাৎ কোন যুগে কেন কোনো মহিলা নবী আসলো না। এখন এই আলোচনা শুরু করার পূর্বে আমাদের জানতে হবে যে নবীদের দায়িত্ব কি ছিল। নবীদের তার নবুয়তি দায়িত্ব পালন করার তাগিদে স্থানীয় জনগণ এবং শাসকদের মুখোমুখি হয়ে নির্ভীক চিত্তে সত্যর দাওয়াত প্রদান করা ছিল তাদের মূল কাজ। এবং এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে নিজের অনুসারীদের নিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মাইগ্রেশন করতে হতো, কিংবা তাদের অধিকার রক্ষায় প্রয়োজনে যুদ্ধের নেতৃত্ব দিতে হতো। এবং এ সময় শত্রুপক্ষের দ্বারা চরম জুলুম এবং সীমাহীন নির্যাতনের ঘটনা তো আমরা হাদিসের কিতাব খুললে বা বিভিন্ন নবীদের জীবনী দেখলে আমরা এটি লক্ষ্য করতে পাই। এই কঠিন দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা কিন্তু পুরুষকে উপযুক্ত এবং যোগ্য মনে করেছেন। নারীদের প্রকৃতিগত দুর্বলতার জন্য, যেমন দুর্বল শরীর কিংবা গর্ভাবস্থা ইত্যাদি জন্য শরীয়তের সীমা থাকায়, যেমন আমরা যদি দেখি পর্দা এবং ফ্রি মিক্সিং এসব যাতে না হয়, তাই তাদেরকে দিয়েছেন মাতৃত্ব নেককার প্রজন্ম গঠন করার মতো গুরু দায়িত্ব। এর পাশাপাশি আল্লাহ দূরতার কারণে বহু নারীকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছেন। যেমন আমরা যদি মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাই বা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে লক্ষ্য করি, যে তার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন। তিনি ছিলেন নবী ঈসা আলাইহিস সালামের জননী। এবং আমরা যদি আসিয়া আলাইহিস সালামের দিকে তাকাই, যিনি ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত আসিয়া নিজের তাকওয়ার কারণে আল্লাহ তাআলার প্রিয় হয়ে ওঠেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামী আদালতে নারী সাক্ষ্যকে কেন পুরুষের অর্ধেক ধরা হয়। ইসলামে নারী সাক্ষ্যকে পুরুষের অর্ধেক ধরা হয়, বিষয়টি অনেকে এইভাবে আংশিকভাবে শুনে তাদের ভিতরে ভুল ধারণার সৃষ্টি হয়। এর কারণ কি? এর কারণ হলো মূলত পুরো কনটেক্সট এবং শর্ত না জানা। অর্থাৎ এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা বাকারায় আলোচনা এসেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুইজন পুরুষ সাক্ষী করো। এখানে একটি ব্র্যাকেটে কথা থাকবে যে নির্দিষ্ট মেয়াদের লোন বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তোমরা দুইজন পুরুষ সাক্ষী করো। দুইজন পুরুষ পাওয়া না গেলে তাহলে একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষী করো, যাতে একজন ভুলে গেলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং বোঝা গেল যে সব মামলা বা সব ক্ষেত্রে যে দুইজন নারী লাগবে এরকম কিন্তু বিষয়টি নয়। শুধুমাত্র ঋণ বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই বিধানটি দেওয়া হয়েছে, কারণ এই ক্ষেত্রে ভুল হলে একজন মাজলুম সে জালিম হয়ে যেতে পারে, কিংবা একজন অপরাধী সে ছাড়া পেয়ে যেতে পারে। এই জন্য এই বিষয়টি এই বিধানটি রাখা হয়েছে। এখন কথা হলো যে কেন নারী সাক্ষ্যের ক্ষেত্রে দ্বিগুণ করা হলো। প্রথমত, আর্থিক লেনদেনের ও ব্যবসায়ের ক্ষেত্রে নারীরা কিন্তু সচরাচর কম যুক্ত থাকে। এর ফলে এই বিষয়ে তাদের অভিজ্ঞতাও পুরুষের তুলনায় কম থাকে, তাই অনাকাঙ্ক্ষিত ভুল হওয়া স্বাভাবিক। আর এই ভুল এড়ানোর জন্য নারীদেরকে একজন সঙ্গী ব্যবস্থা করে দিয়েছে। আর সাক্ষী যেহেতু একটা গুরু দায়িত্ব, তাই প্রথমে আল্লাহ তাআলা এটা থেকে নারীদেরকে মুক্ত রাখার জন্য শুধুমাত্র পুরুষ না পাওয়া যায় তখন নারীদেরকে যুক্ত করার সুযোগ ইসলাম দিয়েছে। যেখানে ইসলামের পূর্ব যুগে কিন্তু নারীদের সাক্ষ্য গ্রহণই করা হতো না, সেখানে ইসলাম কিন্তু নারীদের সাক্ষ্য গ্রহণ করার একটা সুযোগ দিয়েছে। সুতরাং এর মাধ্যমে কিন্তু মূলত নারী অধিকারই ফুটে উঠছে। দ্বিতীয়ত, ভুলে যাওয়ার প্রবণতা বা আবেগজনিত সমস্যা। মাসিক রজচক্রের সময় 90% নারী আবেগিক সমস্যায় ভুগে থাকেন, এবং সে সময়কার সিদ্ধান্ত এবং সুস্থ অবস্থার সিদ্ধান্ত কিন্তু একরকম হয় না। পাশাপাশি পরিস্থিতিগত স্ট্রেসে মেয়েদের 10% বেশি সময় লাগে কোনো কিছু মনে করতে। জনসমাবেশে নার্ভাসনেস বা উদ্বিগ্নতা এর মতো নারীজনিত প্রাকৃতিক সমস্যা দূর করতে অন্য নারীর সাক্ষ্য যুক্ত করা হয়েছে। এতে নারীকে তুচ্ছ করা হয়নি, বরং তাদের দুর্বলতা কাটানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে ইসলাম। তবে এক্ষেত্রে একটা বিষয় যে ইসলাম বিদ্বেষীরা যেটা গোপন করে সেটা হলো সাক্ষী হিসেবে দুইজন নারী, কিন্তু বাদী হিসেবে কিন্তু একক অভিযোগ দায়েরই যথেষ্ট। যেমন কিছু ক্ষেত্রে ন্যায্যতা এবং নিরাপত্তা কিংবা ব্যক্তিগত বিষয়ে একক সাক্ষী যথেষ্ট, যেমন বিবাহ তালাক সংক্রান্ত বিষয় বা অধিকার ও সম্পত্তি বিষয়ক বিষয় বা ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের বিষয়ে ঘটনা, এবং ব্যক্তিগত যেসব চুক্তি কিংবা অগ্রিম প্রদান বিষয়ক যেসব চুক্তি আছে সেগুলোতে নারীর একক সাক্ষ্যই ধর্তব্য হবে। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে যে বিষয়ে নারীরা পুরুষের তুলনায় অধিক জ্ঞান রাখেন সেসব ক্ষেত্রে তাদের একক সাক্ষ্য গ্রহণযোগ্য, যেমন সন্তান জন্মদান, কুমারিত্ব, শিশুদের স্তন্যদান কিংবা মাসিক চক্র বিষয়ক সংক্রান্ত। এখন আমরা যদি বর্তমান আধুনিক আদালতের ব্যবস্থায় তাকাই, তাহলে এখানেও নারীর দুর্বলতা কাটানোর জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে, কিন্তু সেগুলো ভিন্নভাবে রয়েছে। যেমন নারী পুলিশ ও নারী আইনজীবী উপস্থিতির সুবিধা পায় নারীরা, এবং এর কারণ কি, যাতে নারী সাক্ষী যে থাকবে তার যাতে আত্মবিশ্বাস বাড়ে এবং স্ট্রেসটা কমে। এক্ষেত্রে নারী পুলিশ এবং নারী আইনজীবী একটা সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি মেন্টাল ট্রমার ক্ষেত্রে যেসব নারীরা আক্রান্ত তাদেরকে প্রয়োজনে ভার্চুয়াল মাধ্যমে কিংবা আলাদা কক্ষে রেখে সাক্ষ্য নেওয়া হয়। এই যে নারী পুলিশ কিংবা নারী আইনজীবী, যে গোপনীয়তা, কাউন্সিলিং, এই সকল উপকরণের কিন্তু মৌলিক উদ্দেশ্য যে সাক্ষ্যদানকারী যে নারী থাকবে তার মানসিক চাপ কমিয়ে তাকে সঠিক তথ্য প্রদানে সহায়তা করা।
অর্থাৎ বোঝা গেল যে ইসলামের উপর অযৌক্তিক তীর নিক্ষেপ করলে সেটা কিন্তু তাদের সৃষ্ট ব্যবস্থার উপরে আঘাত হানবে। অর্থাৎ তারা যে কারণে নারীকে এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছে, ইসলাম কিন্তু সেই একই কারণে নারীকে তার সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছে। এরপরে তাদের আরেকটি অভিযোগ আছে, সেটি হলো নারীরা কেন পুরুষের অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী হয়। এই বিষয়টি নিয়ে বলতে গেলে যে সন্তানদের উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দেন পুরুষের ভাগ 2 নারীর সমান। এখানে অর্ধেকের কথা এসেছে, এর মানে এই নয় যে সর্বক্ষেত্রে নারীর অংশ অর্ধেক হবে। কোরআনে প্রায় 30 ধরনের উত্তরাধিকার নিয়ম রয়েছে। কোথাও নারী পুরুষ সমান পাচ্ছে, কোথাও নারী বেশি পাচ্ছে, আবার কোথাও নারী একমাত্র উত্তরাধিকারী হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন অনেক ক্ষেত্রে নারীর অংশ কম হচ্ছে। এর কারণ হলো ইসলামে আর্থিক দায়িত্ব কাঠামো বন্টন। অর্থাৎ পুরুষের দায়িত্ব পরিবারে খরচ প্রদান করা, তার ভিতরে স্ত্রী, সন্তান, মা বাবা, প্রয়োজনে দরিদ্র আত্মীয়ের ভরণ পোষণের ব্যবস্থা করা, নিজের বিবাহের দেনমোহর প্রদান করা, বিবাহ পরবর্তী স্ত্রীর সকল খরচ স্বামীর। অথচ স্ত্রীর দায়িত্বের ক্ষেত্রে কিন্তু এত কিছু নেই। স্ত্রীর দায়িত্বের ক্ষেত্রে কি রয়েছে, যে ব্যক্তিগত সম্পদের মালিকানা রাখা, স্বামী বা পরিবার থেকে নিজ খরচ দাবি করার পূর্ণ অধিকার স্ত্রীকে দিয়েছে, এবং নিজের অর্থ জমা রাখা কিংবা ব্যবসা বিনিয়োগ করা এটা তার নিজের ঐচ্ছিক বিষয়। একজন মহিলা তার নিজ অর্থ দিয়ে সাংসারিক ব্যয়ের কোনো বাধ্যবাধকতা নেই, ইসলাম তাকে বাধ্যবাধকতা রাখেনি। সুতরাং পুরুষ কিছু ক্ষেত্রে বেশি সম্পদ পেলেও সেটা কিন্তু পুরো পরিবারের দায়িত্ব পালনের জন্য খরচ করতে হচ্ছে, কিন্তু নারী কিছু ক্ষেত্রে কম পেলেও সেটা শতভাগ তার ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হবে, যা সে চাইলে খরচ করবে কিংবা জমা রাখবে। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে নারীরা কোনো কোনো ক্ষেত্রে পুরুষের সমান বা বেশি কিংবা একমাত্র উত্তরাধিকারী হয়। যেমন আমরা যদি 12 ক্ষেত্রে লক্ষ্য করি যে নারী কোন কোন ক্ষেত্রে বেশি পায়, এমন কিন্তু 12টি ক্ষেত্র পাবো যেখানে নারী বেশি পাচ্ছে। আবার আমরা যদি লক্ষ্য করি যে 10টি ক্ষেত্র আছে যেখানে নারী সমান পাচ্ছে, এবং 4 অবস্থায় নারী কিন্তু পুরুষের চেয়ে অর্ধেক পায়, এবং 4 অবস্থা আছে যেখানে নারীর সমমানের পুরুষ সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে। তাহলে এবার বলতে চাই নারীরা কোন কোন ক্ষেত্রে পুরুষের সমান ও বেশি পেয়ে থাকেন। 12 ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় বেশি সম্পদ পেয়ে থাকেন। 1, স্ত্রীর মেয়ে রেখে মারা গেলে মেয়ে পাবে অর্ধেক অংশ, স্বামী পাবে 1/4। 1, স্ত্রী মেয়ে রেখে মারা গেলে মেয়ে পাবে অর্ধেক এবং স্বামী পাবে 1/4। 2, যদি 2 মেয়ে থাকে তাহলে মেয়েরা পাবে 1/3 এবং স্বামী পাবে 1/4। 3, যদি 1 মেয়ে এবং একাধিক ভাই থাকে তাহলে মেয়ে এককভাবে ভাইদের তুলনায় বেশি পাবে। 4, স্বামী, বাবা, মা ও 2 মেয়ে থাকলে 2 মেয়ে 2/3 পাবে এবং 2 ছেলে আরো কম পাবে যদি থাকতো। 5, বইমাত্র 2 বোন বইমাত্র 2 ভাইয়ের তুলনায় বেশি পাবে। 6, 2 সহোদর বোন ভাইদের তুলনায় বেশি পায়। 7, স্বামী, বাবা, মা 1 মেয়ে থাকলে মেয়ে অর্ধেক পেয়ে যাবে। 8, 1 সহোদর বোন ভাইয়ের তুলনায় বেশি পাবে। 9, স্ত্রী, মা, বৈপত্রীয় 2 বোন ও সহোদর 2 ভাই থাকলে 2 বোন 1/3 পাবে। 10, স্বামী, বৈপিত্রীয় বোন ও সহোদর 2 ভাই থাকলে বোন একাই 1/3 পাবে। 11, বাবা, মা, স্বামী থাকলে মা পাবে 1/3, বাবা পাবে 1/6। 10, স্বামী, মা এবং বৈপিত্রীয় বোন থাকলে সাথে 2 সহোদর ভাই থাকলে বোনেরা ভাইদের তুলনায় দ্বিগুণ পাবে। এরপরে যদি আমরা খেয়াল করি যে 10 অবস্থায় নারী পুরুষের সমান পাচ্ছে। 1, যদি ছেলে থাকে পিতামাতা সমান পাবে, অর্থাৎ পিতামাতা হিসাব করা হচ্ছে পুরুষ এবং নারী হিসাবে। 2, বৈপিত্রীয় যদি ভাই বোন থাকে তারা কিন্তু সব সময় সমান পায়। 3, বৈমাত্রীয় ভাই বোন হলে বৈপিত্রীয় বোনেরা সমান পাবে। 4, 1 মেয়ে ও ভাই, অর্থাৎ ছেলে মারা গেলে তার 1 মেয়ে এবং ভাই, অর্থাৎ ছেলের ভাই মেয়ের চাচা থাকলে 2 জনে সমান পাবে। 5, নানি, বাবা এবং ছেলে এরা 3 জন সমান পায়। এক্ষেত্রে কিন্তু নানি একজন নারী হয়েও তিনি কিন্তু পুরুষের সমান পাচ্ছে। 6, মা এবং বিপৈত্রীয় বোন থাকলে 2 বোন থাকলে স্বামী ও সহোদর ভাইয়ের সমান ভাগ পাবে তারা। 7, সহোদর বোন স্বামীর সাথে ওয়ারিশ হলে সহোদর ভাইয়ের সমান পাবে। 8, বৈমাত্রীয় বোন সহোদর ভাইয়ের সমান পাবে। 9, নির্দিষ্ট অংশভোগী না থাকলে মেয়ে, ছেলে, মামা, খালা সমান অধিকার পাবে। 10, 3 প্রকার পুরুষ ও 3 প্রকার নারী কখনোই সম্পূর্ণ বঞ্চিত হয় না সম্পত্তির অধিকার থেকে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু নারী পুরুষ সমান। 4 অবস্থায় নারী মিরাজ পায়, সমমানের পুরুষ বঞ্চিত হয়। 1, স্বামী, বাবা, মা, মেয়ে, নাতনি থাকলে
নাতনি পাবে 1/6 এক্ষেত্রে নাতি কিছুই পাবে না। 2, স্বামী, সহোদর, বোন, বইমাত্র বোন থাকলে বইমাত্র বোন পাবে 1/6, কিন্তু বইমাত্র ভাই কিন্তু কিছুই পাবে না। এরপরে যদি দাদি মিরাজ পায়, দাদা মিরাজ পায় না। 3, দাদি মিরাজ পায়, দাদা মিরাজ পায় না। 4, শুধু নানা নানি থাকলে সব নানি পায় কিন্তু নানা পায় না। এবং 4 অবস্থায় নারী পুরুষের অর্ধেক পায়। 1, ছেলে থাকলে মেয়ে অর্ধেক। 2, ছেলে ও স্বামী স্ত্রী না থাকলে মা বাবার অর্ধেক পাবে। 3, সহোদর বোন সহোদর ভাইয়ের অর্ধেক পাবে। 4, বইমাত্র বোন বইমাত্র ভাইয়ের অর্ধেক পাবে। সুতরাং এই উপরোক্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এটা পরিষ্কার যে শুধুমাত্র অর্ধেক সম্পত্তির বিষয়টি তুলে আনা এবং বাকি যেসব ক্ষেত্রে নারীরা সমান পাচ্ছে কিংবা বেশি পাচ্ছে কিংবা এককভাবে সম্পদের মালিকানা পাচ্ছে তা গোপন রাখা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইসলাম নারীকে সকল প্রকার অর্থনৈতিক সমস্যা থেকে দায়মুক্তি দিয়ে এর সকল দায়িত্ব পুরুষের কাঁধে তুলে দিয়েছে এবং নারী তার প্রাপ্ত সম্পদ ভোগ করা তার অধিকার হিসেবে গণ্য করেছে ইসলাম। অনেক সময় নাস্তিকরা বলতে চায় যে পুরুষ 2 গুণ পেয়ে যদি দায়িত্ব পালন না করে তখন নারীর কি হবে, কারণ সে তো অর্ধেক পেল। এক্ষেত্রে বলতে চাই যে ইসলাম এমন ব্যাপক এবং বিস্তৃত যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে আলোচনা করা হয়েছে এবং দিক নির্দেশনা দেওয়া আছে। প্রথমত, যে একটি অংশ মানবেন এবং অন্য অংশ অমান্য করবেন এমন করার সুযোগ নেই বা এমন ফাঁকফোকর ইসলামী আইনে নেই। অর্থাৎ ইসলামী আইন দেখিয়ে 2 গুণ সম্পদ দেবেন আর দায়িত্ব পালন করবেন না তা কিন্তু হয় না। মানে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ ঈমান আনো এবং কিছু অংশ অস্বীকার করো, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠিন আযাব। সারমর্ম অর্থাৎ দায়িত্ব পালন অবহেলা করলে অধিকার বঞ্চিত নারী ইসলামী আদালতে যাবে এবং আদালত পুরুষকে তার উপর অর্পিত দায়িত্ব পালনে বাধ্য করবে। সুতরাং বোঝা গেল ইসলামী উত্তরাধিকার আইনে প্রত্যেক শ্রেণীর ওয়ারিশ তার প্রাপ্তাংশ লাভের নিশ্চয়তা রয়েছে। আরেকটি প্রশ্ন করা হয় যে নারীদের কেন হিজাব বা পর্দা করতে কঠোরভাবে বাধ্য করা হয় অথচ পুরুষের ক্ষেত্রে হিজাবের কোনো বাধ্যবাধকতা নেই বা কঠোরতা নেই, এর কারণটা কি? ইসলাম নারী পুরুষ উভয়ের জন্য শালীনতা বাধ্যতামূলক করেছে, তবে এর প্রয়োগ কিন্তু ভিন্নভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে মুমিন পুরুষদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান রক্ষা করে, এতে তাদের জন্য রয়েছে অধিক পবিত্রতা। মুমিন পুরুষদের অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা বাধ্যতামূলক বা ফরজ। তাদের অশালীন পোশাক পরা বা আঁটোসাঁটো পোশাক পরা কিন্তু নিষেধ। একইভাবে নারীদের দৃষ্টি সংযম এবং লজ্জাস্থান রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নারীদেরকে আরো বলা হয়েছে যে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন যে তোমরা অতীতের জাহিলি যুগের ন্যায় নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। এখন অনেকে বলে যে এখানে কেন নারীদের জন্য বাড়তি শর্ত দেওয়া হলো? প্রথমত, প্রকৃতিগতভাবে পার্থক্য। ইসলামে নারী ও পুরুষের শারীরিক এবং মানসিক গঠনের ভিন্নতা বিবেচনা করা হয়েছে। নারীর সৌন্দর্য ও শরীর স্বভাবতই পুরুষের তুলনায় অধিক আকর্ষণীয়, তাই তাকে শালীনভাবে ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত, সামাজিক নিরাপত্তা। হিজাব নারীর সম্মান এবং মর্যাদা রক্ষা করে, তাকে কুদৃষ্টি এবং যৌন হয়রানি থেকে নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে প্রশ্নটা করে যে হিজাব যদি নারীর নিরাপত্তা দেয় তাহলে হিজাবী নারী কেন ধর্ষণ কিংবা যৌন হয়রানির শিকার হয়? এখন এখানে এর উত্তর জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম নারীকে পর্দার আদেশ দেয়, তবে কখনো এটা দাবি করে না যে শুধুমাত্র পর্দা নারীর নিরাপত্তা বিধানে সক্ষম, বরং বলা হয় যে নারীর নিরাপত্তার জন্য সহায়ক। যেমন করোনাক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য সতর্কতা হিসেবে মানুষ কিন্তু মাস্ক পরিধান করে, কিন্তু এর অর্থ এই নয় যে সির্ফ মাস্ক পরলেই করোনা থেকে পূর্ণ নিরাপত্তা লাভ করা সম্ভব। বরং মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা কিংবা ভ্যাকসিন গ্রহণ করা, তাহলেই কিন্তু নিরাপত্তা লাভ করা সম্ভব। ঠিক তেমনি যে একজন খোলামেলা পোশাকের নারীর তুলনায় একজন পর্দানশীল নারী ব্যাপারে লম্পট পুরুষদের কুদৃষ্টির সুযোগ না থাকায় তাদের মনে কম কামভাব জাগ্রত হবে। আর ধর্ষণ ও যৌন হয়রানির মূলে রয়েছে পুরুষের কুদৃষ্টি থেকে সৃষ্ট কামভাব। সুতরাং মাস্ক পরার পরেও করোনা আক্রান্ত হলে যদি কেউ বলে যে এর দ্বারা প্রমাণ হলো মাস্ক করোনা থেকে নিরাপদ হতে পারে না, সুতরাং মাস্ক পরা অনর্থক কাজ, এরকম দাবিদারকে কেউ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বলবে আপনারাই বলুন। ঠিক তেমনি পর্দার মাধ্যমে পরিপূর্ণ নিরাপত্তা বিধান বাস্তবায়নের জন্য কিন্তু পুরুষের দৃষ্টি সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন হলে হিজাবের মাধ্যমে প্রকৃতভাবে নারী নিরাপত্তা লাভ করা সম্ভব হবে। অনেকে আরেকটি প্রশ্ন করে যে পর্দা কি নারীর জন্য বন্দী জীবন? অর্থাৎ নারীবাদীরা বলে যে ইসলাম সুন্দর ধর্ম, কিন্তু পর্দার নামে নারীদের বন্দী জীবন যাপন করার বিধানটি আপত্তিকর। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে বন্দী জীবন বলতে কি বোঝায়। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি তার স্বভাব বিরুদ্ধ
কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তবে তাকে সেটা বন্দী জীবন বলা যায়। কিন্তু যে বন্দিত্ব স্বভাব পরিপন্থী নয় তাকে বন্দী জীবন বলা যায় না। অর্থাৎ যে জিনিসটা বাহ্যিকভাবে কিছুটা অস্বস্তিকর কিন্তু সামগ্রিকভাবে প্রয়োজনীয় এবং উপকারী, তাকে বলে নেসেসারি ইনকনভেনিয়েন্স, অর্থাৎ প্রয়োজনীয় অসুবিধা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে গাড়িতে সিট বেল্ট কিংবা বাইকে হেলমেট পরা অনেকে এতে বিরক্ত হয়, কিন্তু এগুলো দুর্ঘটনার ক্ষেত্রে জীবন বাঁচাতে ভূমিকা রাখে। বাইরে থেকে একে দেখে মনে হবে যে বাঁধন কিংবা বোঝা, এটা আরোহীর জীবন বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আবার ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে অনেকের বিরক্তি লাগে, মনে হচ্ছে যে সময় নষ্ট হয়, অথচ কিছুক্ষণের বিরতি কিন্তু হাজার হাজার প্রাণহানি কিংবা দুর্ঘটনার মতো বিপদ থেকে নিরাপদ থাকতে সহায়তা করে। সুতরাং বোঝা গেল যে পর্দার মতো উপকারী বিষয়কে বন্দী জীবনের সাথে মিলানো মূলত সরল নারীদের ধোঁকা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এবার এসব নারীবাদী যারা পর্দাকে বন্ধুত্ব বলে উপস্থাপন করে, এসব ফেমিনিস্টদের অতীত যদি ঘাটি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো যে আজকে যারা হিজাবের বিরোধিতা করছে এরা কিন্তু প্রথমে ফ্রিডম টু চয়েস মাই ড্রেস কিংবা মাই বডি মাই চয়েস ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে অশালীন পোশাক পরার জন্য আন্দোলন করত, এবং এই অশালীন পোশাক প্রচলিত হয়ে গেল যখন সমাজে, তখন তারা এটাকে সফলতা বিবেচনা করে পরবর্তীতে পোশাক পরা নিয়েও বিরোধিতা শুরু করলো। অর্থাৎ পশ্চিমা নারীবাদীরা বর্তমানে তো ফ্রি দ্য নিপল ক্যাম্পেইন শুরু করেছে, অর্থাৎ সামাজিকভাবে মানুষের পোশাক পরার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা, এর বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে চায়। তারা বলতে চায় যে মানুষকে পোশাক পরতে বাধ্য করা ন্যায়সঙ্গত নয়। এক্ষেত্রে তাদের হিজাবের প্রতি আক্রোশ থাকবে, এটা তো অস্বাভাবিক কিছুই নয়। যারা নারীদেরকে ইসলাম শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করে বা ইসলামকে নারীদের শিক্ষা গ্রহণের অধিকার প্রদান করে, এখন আমাদের বুঝতে হবে যে ইসলামের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামের মাধ্যমে জ্ঞানের আলো জাহিলি সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, এবং ইসলামের প্রাথমিক যুগে জ্ঞান চর্চার যে প্রবাহ শুরু হয়, নারীরা সেখানে সামিল হয়েছিল। এর ধারাবাহিকতায় পরবর্তীতে আব্বাসী এবং উমাইয়া যুগে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। জ্ঞান মূলত দুই ধরনের, দীনী এবং দুনিয়াবী। ফরজে আইন হলো দীনী জ্ঞান অর্জন করা, যেমন ঈমান এবং আকীদা শেখা, বিধিবিধান জানা, হালাল হারাম শেখা ইত্যাদি। এবং ফরজে কিফায়া হলো চিকিৎসা বিজ্ঞান জানা কিংবা কারিগরি শিক্ষা অর্জন করা এবং হিসাব বিজ্ঞান ইত্যাদি জানা। এই বিষয়ে দক্ষতা অর্জন করে সমাজের কাজে সহযোগিতা করা। এখন কুরআন ও হাদিসে জ্ঞান অর্জনের যে নির্দেশনা এসেছে, ইসলাম নারী পুরুষের মধ্যে এসব নির্দেশনায় কোনো পার্থক্য করেনি, উভয়কে সমভাবে জ্ঞান অর্জনের আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে পড়ো তোমার প্রভুর নামে, এবং কোরআনের বিভিন্ন আয়াতে কিন্তু আল্লাহ তাআলা চিন্তা ভাবনা এবং উপদেশ গ্রহণের নির্দেশ দিয়েছে। এসব ক্ষেত্রে কোনো বিভেদ করেনি নারী পুরুষের। ওহীর প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পাঠ করো। এখানে নারী পুরুষ সকলকেই পাঠ করতে বলা হয়েছে। সুতরাং জ্ঞান অর্জনের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীকেও সমান অধিকার দেওয়া হয়েছে। এমনকি দাসীদের ক্ষেত্রেও শিক্ষার সুযোগ দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দাসী আছে আর সে তাকে ভালো আখলাক শেখায়, শিক্ষা প্রদান করে, তারপর তাকে মুক্তি দেয় এবং তাকে বিবাহ করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। যেখানে তৎকালীন যুগে দাসীদের ভোগ্যপণ্য রূপে ব্যবহার করা হতো, সেখানে তাদের জ্ঞান শিক্ষা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তৎকালীন সময় নারীদের শিক্ষার ব্যাপারে ইসলাম কোনো বাধা প্রদান করেনি, উল্টো আরো উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় নর এবং নারী কোনো পার্থক্য করা হয়নি, বরং উভয় সম্প্রদায়ের জন্য জ্ঞান অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের শিক্ষার আলোকে পুরুষদের মধ্যে যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, ইবনে ওমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদের মতো মহাপুরুষদের আবির্ভাব ঘটেছিল, ঠিক তেমনি আয়েশা, হাফসা, শিফা বিনতে আব্দুল্লাহ, কারিমা বিনতে মিকদাদ এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার মতো মহিয়সী নারীরও আত্মপ্রকাশ ঘটেছিল। এবং ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলামী ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ইসলাম নারী জাতিকে শুধু সুযোগই দেয়নি, বরং তাদের জন্য বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে। মহিলাদের জন্য ইলমে দ্বীন শিক্ষার স্বতন্ত্র ব্যবস্থা ছিল ইসলামের প্রাথমিক যুগে। ইমাম বুখারী তার সহিহ বুখারী গ্রন্থে মহিলা শিক্ষা সম্পর্কে একটি পৃথক শিরোনাম দিয়েছেন, যা গুরুত্ব ফুটিয়ে তোলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে তৃতীয়তম। পাশাপাশি তিনি ফারায়েজ সংক্রান্ত হিসাবে খুবই দক্ষ ছিলেন, যার কারণে বড় বড় সাহাবীরা উত্তরাধিকার বিষয়ে মাসআলা জানতে তার নিকট আসতেন। এবং আসমাউর রিজাল গ্রন্থে পুরুষের পাশাপাশি 150 জন নারী সাহাবীর এবং তাবেঈর নাম এসেছে। তৎকালীন সময় নারী শিক্ষা প্রসারের প্রমাণ বহন করে। আবার বাগদাদের মহিলারা মদিনায় গিয়ে ইমাম মালিকের দার্সে গিয়ে ইলমে হাদিস চর্চা করতেন, ইমাম শাফিঈর নিকট হতে ইলমে ফিকহ শিক্ষা লাভ করতেন, তবে তা ছিল শরীয়তের নির্ধারিত সীমার ভিতরে এবং সফর হতো মাহরাম সহকারে। এখন তারা আরেকটি প্রশ্ন করে যে বর্তমান যুগে নারী শিক্ষায় অসুবিধা কোথায়?
পুরুষের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা আছে, নিরাপত্তা ও পর্দাজনিত কারণে মহিলাদের ক্ষেত্রে অতটা নেই। স্বাভাবিকভাবেই তাদের শিক্ষা গ্রহণের সুযোগ কিন্তু সীমিত। বিগত শতাব্দীর মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে এ সকল ফিতনা এবং অসুবিধার জন্য শিক্ষা দায়ী নয়, বরং শিক্ষা পদ্ধতি অথবা পাঠ্যক্রম কিংবা ত্রুটিপূর্ণ ব্যবস্থাই একমাত্র দায়ী। সুতরাং ইসলাম ও মানবতা বিরোধী সহশিক্ষার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মুসলিম মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ সহশিক্ষা তথা নারী পুরুষ অবাধ মেলামেশা ও সহাবস্থানের ফলে মানব জাতির ভয়াবহ অপূরণীয় ক্ষতি হচ্ছে। তার মধ্যে নৈতিক চরিত্রের অধপতন, দাম্পত্য কলহ, প্রেম ও অসামাজিক ক্রিয়াকর্ম, সম্পর্ক গড়া কিংবা রেষারেষি সূত্রপাত, অ্যাসিড নিক্ষেপ, খুন, ধর্ষণ ইত্যাদি বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা অন্যতম। ইসলাম যেমন নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে, তার পাশাপাশি তাদের নিরাপদ একটি ব্যবস্থা নিশ্চিত করেছে, তাদের নিরাপত্তা বিধান নিশ্চিত করেছে। পাশাপাশি এই শিক্ষা প্রসঙ্গে পুরুষবাচক ক্রিয়াপদ ব্যবহারের কারণ কি, অনেক এ বিষয়ে কোরআন মাজিদে নর এবং নারী আলাদা আলোচনা করা হয়নি। যেমন বলা হয়েছে তুমি পাঠ করো তোমার প্রভুর নামে, এবং হাদিসে বলা হয়েছে তোমরা বিদ্যা অন্বেষণ করো। এখানে পুরুষবাচক ক্রিয়া ব্যবহার করা হলেও নির্দেশ কিন্তু উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। সুতরাং তারা বলতে চায় যে ইসলাম শুধু পুরুষের জন্য শিক্ষাকে নির্দিষ্ট করেছে, যারা ইসলাম প্রচারক আছে তারা মানুষকে বিভ্রান্তি করে। আসলে বিষয়টি এমন নয়। এর কারণ কি, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে নয়, প্রায় সকল ক্ষেত্রেই কোরআন এবং হাদিসের সাধারণ নির্দেশনা পুরুষবাচক ক্রিয়াপদ দ্বারা বর্ণনা করা হয়েছে, যদিও উদ্দেশ্য কিন্তু উভয়কেই করা হয়েছে। যেমন তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে ব্যবহৃত দুটি ক্রিয়াপদ পুরুষবাচক হলেও নামাজ এবং যাকাত প্রদান করা নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু বাধ্যতামূলক। সুতরাং এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। পাশাপাশি প্রতিটি আয়াতে বারবার নারী এবং পুরুষ এভাবে আলাদা আলাদা ক্রিয়াপদ ব্যবহার করা এটি কিন্তু বাস্তবসম্মত কোনো দাবি নয়। এরপরে যদি আমরা আসি যে ইসলামে নারী নেতৃত্ব নিষেধাজ্ঞা সংক্রান্ত হাদিস সম্পর্কে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো জাতি কখনো সফলকাম হবে না যদি তারা কোনো নারীকে তাদের শাসনকর্তা বানায়। অনেক আধুনিক এবং মডারেট ইসলামী স্কলার বলতে চায় এখানে মূলত পারস্যবাসী কিসরার কন্যাকে তাদের শাসনকর্তা বানিয়েছিল, কেবলমাত্র সেই সময়ের উদ্দেশ্যেই হাদিসে বলা হয়েছে, সকল জাতিকে উদ্দেশ্য করে নয়। কিন্তু আসলে তাদের দাবিটি কতটুকু সঠিক? ব্যাকরণ অনুসারে আমরা যদি হাদিসটির আরবি ইবারতের দিকে লক্ষ্য করি, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরুহু ইমরাতুন, অর্থাৎ এখানে কওমুন না বলে যদি বলতো হাযাল কওমু, তাহলে কিন্তু তাদের এই দাবির সুযোগ থাকতো। কিন্তু সরাসরি কওমুন ব্যবহার করা কারণে আরবি ব্যাকরণ অনুযায়ী এই হাদিসকে একটি নির্দিষ্ট জাতির জন্য দাবি করার সুযোগ নেই, এটিকে বর্তমান এবং ভবিষ্যৎ অতীত সকল জাতির জন্যই বিস্তৃত রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো নারী নেতৃত্ব কেন নিষিদ্ধ? তাহলে এখন আমাদের জানতে হবে যে একজন খলিফার দায়িত্ব কি। একজন খলিফার দায়িত্ব মুসলিম সমাজের দায়িত্ব গ্রহণ করে তাদের নামাজের ইমামতি করা, অথচ একজন নারীর পক্ষে কিন্তু এটা সম্ভব নয়, কারণ আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাসিক ঋতুস্রাব কিংবা গর্ভকালীন অবস্থার কারণে প্রকৃতিগতভাবে তারা এতে সক্ষম নয়। এবং ইসলাম জানে যে সৃষ্টিগতভাবে নারী পুরুষ পরস্পরকে আকর্ষণ করে, সুতরাং খিলাফতের দায়িত্ব পালন করতে গেলে পর্দাহীনতা এবং ফ্রি মিক্সিং ঘটবে, এবং এই ফ্রি মিক্সিং এবং পর্দাহীনতা কিন্তু ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, এবং এর থেকেই বিভিন্ন সামাজিক ব্যাধির সূত্রপাত ঘটে। বলে যে কিছু জাতি নারী নেতৃত্ব দ্বারা সফল হয়েছে। আসলে সফলের সংজ্ঞায়ন তাদের ইচ্ছাভাবিক করে নিজের পক্ষে যুক্তি দিলেই এই ধারণা মনে আসতে পারে। তবে মুমিনের সফলতা হলো চিরস্থায়ী জীবনের সফলতা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য হেদায়েত লাভ এবং ঈমান ও আমলের উন্নতি সাধনের মাধ্যমেই চিরস্থায়ী আযাব থেকে বেঁচে যাওয়াকে আসল সফলতা বলেছেন। আর সেই সফলতা নারী নেতৃত্বের মাধ্যমে আসবে না, আলোচ্য হাদিসে সেটাই বলা হয়েছে। এরপরে যে প্রশ্নটি করা হয় যে ঋতুমতী নারীদের প্রতি ইসলামের বিধান কি অমানবিক? এখন আমাদের প্রথমে আমরা একটা ধারণা নেই যে মেডিকেল সায়েন্স অনুসারে ঋতুস্রাব কি। যে উচ্চতর প্রাইমেট বর্গের স্তন্যপায়ী যে স্ত্রী থাকবে তাদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রজননের সাথে সম্পর্কিত। প্রতি মাসে এটি হয় বলে বাংলা একে অনেকে মাসিক নামেও চিনে থাকে। প্রজননের উদ্দেশ্যে নারীর ওভারিতে ওভুলেশন হয় এবং তা ফ্যালোপিয়ান টিউব দিয়ে নারীর ইউটেরাসে চলে আসে। এই পরিস্থিতিতে ওভাম ইউটেরাসে 3 থেকে 4 দিন অবস্থান করে। সেই সময়ের মধ্যে যদি কোনো স্পার্ম নারীর ইউটেরাসে প্রবেশ না করে তাহলে সেই ওভাম নষ্ট হয়ে যায় এবং সেই সাথে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের স্তর ভেঙে পড়ে। আর যদি পুরুষের স্পার্ম সেখানে পৌঁছায় তাহলে ফার্টিলাইজেশন হয়ে যায় এবং জাইগোট সৃষ্টি হয়। তবে স্পার্ম না আসলে এন্ডোমেট্রিয়ামের ভাঙা অংশ এবং তার থেকে উৎপন্ন রক্ত প্রবাহ এবং যে অনিষিক্ত ডিম ছিল সেটা এবং পাশাপাশি জমাট বাঁধা সব রক্ত, এগুলো লাগাতার কয়েকদিন যাবত ভেজাইনা দিয়ে ডিসচার্জ হতে থাকে। এই রক্তক্ষরণ বা ব্লিডিংকেই ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন বলা হয়। যদি ফার্টিলাইজেশনের পরে ইমপ্লান্টেশন হয় তখন কিন্তু আর মিন্স হয় না,
তাই ঋতুস্রাব বন্ধ হওয়াকে মেয়েদের প্রেগন্যান্সির জন্য প্রাইমারি একটা সিমটম হিসেবে ধরা হয়। সাধারণত ঋতুস্রাব যুবতীদের ক্ষেত্রে 21 থেকে 45 দিন পর পর এবং বয়স্ক যারা নারী আছে তাদের ক্ষেত্রে 21 থেকে 31 দিন পর পর হয়ে থাকে এবং সাধারণ মেয়েদের যখন 9 থেকে 11 বছর হয় তখন থেকেই ঋতুস্রাব শুরু হয়ে যায় এবং যখন ঋতুস্রাব একেবারে বন্ধ হয়ে যায় তখন সেটিকে মেনোপজ বলে। এখন ঋতুমতী নারীদের প্রতি ইসলামের বিধান সম্পর্কিত আয়াতটি নিয়ে আমরা আলোচনা করি। আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, আর তারা তোমাকে ঋতু সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্টকর, সুতরাং তোমরা ঋতুকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। অতঃপর তারা যখন পবিত্র হবে তখন তাদের নিকটে ঠিক সেভাবে গমন করো যেভাবে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। উক্ত আয়াতটিতে আল্লাহ তাআলা ঋতুস্রাবের সময়ের কথা বর্ণনা করেছেন এবং ঋতুস্রাবের সময় যে নারীদের জন্য অত্যন্ত কষ্টকর এবং যন্ত্রণাদায়ক তা উল্লেখ করেছেন। পাশাপাশি এই সময় তাদের সাথে যৌন মিলন করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেছেন, সুতরাং তোমরা এই ঋতুকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। অনেকেই এই অংশটুকু অপব্যবহার করে। তারা বলতে চায় যে এই আয়াতটুকু দিয়ে ঋতুকালীন সময় নারীদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এ সময় নারীদের সাথে কথাবার্তা বলা, প্রত্যেক কাজে সহায়তা নেওয়া কিংবা একই বিছানায় শোয়া ইত্যাদিকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমরা যখন এই আয়াতের তাফসীরের দিকে লক্ষ্য করব তখন আমরা দেখতে পাই তাদের মতামতের বিপরীত অর্থ নির্দেশ করে, কেননা এই অংশটুকুর মাধ্যমে শুধুমাত্র যৌন মিলন থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, ঋতুবতী নারীদের থেকে নয়। এখন আমরা যদি এই আয়াতটি শানে নুজুল থেকে লক্ষ্য করি যে এটি কেন নাযিল করা হয়েছিল, এটি মূলত ইহুদিদের লক্ষ্য করে নাযিল করা হয়েছিল। ইহুদিরা ঋতুমতী নারীদের সাথে খারাপ আচরণ করত, তাদেরকে নারীদেরকে ঘোড়ার রাস্তা বলে রেখে দিত, ভালো হতো খাবার গ্রহণ করতে দিত না, এমনকি দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ রাখতো। এভাবে ঋতু চলাকালীন সময় মেয়েদেরকে অবহেলিত করা হতো ইহুদি সমাজে। আর মক্কার পৌত্তলিকরা রীতিমতো মহিলাদের অপব্যবহার করত, কিন্তু এরা আবার এই সময় যৌন মিলন করত এবং সাহাবারা তাদের স্ত্রীদের সাথে এই সময় কি ধরনের ব্যবহার করবেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলে উপরোক্ত আয়াতটি নাযিল হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতটি বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সে সময় তাদের সাথে শুধু সহবাস ছাড়া অন্য সকল কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের সাথে গল্প করা, একই বিছানায় শোয়া, একই প্লেটে খাবার খাওয়া, একই পাত্রে পানি পান করা, একই হাড় থেকে মাংস খাওয়া এবং স্ত্রীদের কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা কিংবা প্রাত্যহিক কাজে স্ত্রীদের সাহায্য নেওয়া ইত্যাদি নিয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে ইসলাম কিন্তু নারীদেরকে ঋতুস্রাব অবস্থায় ছাড় দিয়েছে। যেমন সজ্ঞান থাকা অবস্থায় কোনো মুসলিমের জন্য নামাজ মাফ নেই, দাঁড়িয়ে হোক, বসে হোক কিংবা শুয়ে ইশারার মাধ্যমে হোক নামাজ তাকে আদায় করতেই হবে। অথচ ঋতুমতী অবস্থায় এই ফরজ ইবাদত নামাজ নারীদের জন্য মাফ করে দিয়েছে। অর্থাৎ কোন নারী যদি 50 বছর বেঁচে থাকে, তার পিরিয়ড যদি প্রতি মাসে গড়ে 4-5 দিন হয়, তাহলে আমরা যদি 10 বছর থেকে 45 বছর পর্যন্ত ধরি, হিসাব করি, তাহলে তার আয়ুষ্কালে সে মোট 5 বছরের অধিক সময় নামাজ আদায় থেকে মাফ পেয়ে যাচ্ছে, যেখানে একজন পুরুষের জন্য এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইসলাম শুধুমাত্র কষ্টকর বলে যে দায়মুক্ত বা তাদেরকে ছেড়ে দিয়েছে বিষয়টা এমন নয়, তাদের জন্য এই কষ্টকর সময় ইবাদত মাফ করে দিয়েছে, ফরজ ইবাদত মাফ করে দিয়েছে। সুতরাং ইসলাম কোথায় ঋতুমতী নারীকে অবজ্ঞা করলো, কোথায় অমানবিকতা করলো? নিরপেক্ষ মন দিয়ে চিন্তা করলে বোঝা যায় ইসলাম ঋতুমতী নারীকে কতটা সম্মানের আসনে বসিয়েছে। এরপরে তারা যে প্রশ্নটি করে যে কোরআনে নারীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করে পুরুষকে স্বেচ্ছাচারী এবং সহিংস করে তুলেছে কিনা। ইসলাম বিদ্বেষীরা শস্যক্ষেত্র শব্দটি নিয়ে সমালোচনা করে। এখানে স্ত্রীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে। এসব জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে বলতে চাই, কোনো কিছু মানুষের কাছে সহজবোধ্য করে তোলার জন্য উপমার মাধ্যমে উপস্থাপন করাটা কি অন্যায়? কোরআনে আরো বিভিন্ন বিষয় উপমার মাধ্যমে দেওয়া হয়েছে যাতে মানুষ চিন্তা গবেষণা করতে পারে এবং শিক্ষিত অশিক্ষিত শহরে কিংবা বেদুইন সকলেই যেন বিষয়টি বুঝতে পারে বা অনুধাবন করতে পারে। শস্যক্ষেত্রের সাথে তুলনা করার যৌক্তিকতা কি আছে, এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। শস্যক্ষেত্র যেমন উদ্ভিদ বীজের মাধ্যমে জীবনের সঞ্চার ঘটায়, ঠিক তেমনই ভাবে নারী দেহ শুক্রাণুর সাহায্যে জীবনের উদ্ভব ঘটায়। আবার শস্যক্ষেত্র হতে যেমন বীজ তার বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান লাভ করে, ঠিক তেমনি মাতৃগর্ভ হতে একটি শিশু তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান লাভ করে। একটি শস্যক্ষেত্র থেকে যেমন শস্য লাগালে সেখান থেকে নতুন জীবনের উদ্ভব ঘটে, ঠিক তেমনি প্রজননক্ষম একটি পরিপক্ক শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে এলে নারী গর্ভে নতুন মানুষের জীবনের উদ্ভব ঘটে। তাই নারী দেহকে যদি একটি শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়, এটা কিন্তু কোরআনের কোনো অযৌক্তিক দাবি নয়। তাই নারী দেহ একটি শস্যক্ষেত্রের মতো কোরআনের দাবি কিন্তু অযৌক্তিক নয়, বরঞ্চ বিজ্ঞানসম্মত। আয়াতটি পুরুষকে স্বেচ্ছাচারী নয়, সংযমী করে তুলেছে। এই আয়াতের মাধ্যমে এটি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্বামী স্ত্রী তাদের বৈবাহিক জীবনে একে অপরের সাথে যে কোনো পন্থায় মিলিত হতে পারবে, কিন্তু মিলিত হওয়ার স্থান একই হবে, অর্থাৎ ভেজাইনা বা যোনিপথ।
এই ব্যাপারে প্রসিদ্ধ বিদ্বানগণের মতামতগুলো আমরা এখন জেনে নেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের নিকট সামনের দিক হতে কিংবা পেছন দিক হতে মিলিত হতে পারো, তবে মলদার কিংবা ঋতুস্রাব ব্যতীত তাদের নিকট গমন করতে হবে। সুতরাং এখানে কিন্তু একটি বিষয় সুনির্দিষ্ট হয়ে গেল। দ্বিতীয়ত, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে দাঁড়িয়ে বসে কিংবা এক পাশ থেকে যেভাবে ইচ্ছা স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে, তবে তার স্ত্রী অঙ্গ অর্থাৎ যোনি ব্যতীত অন্যদিকে সীমালঙ্ঘন করতে পারবে না। অর্থাৎ এখানে কিন্তু সুনির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি আমরা যদি ইবনে জাফর তাবারি রাহিমাহুল্লাহ তার একটি কওল লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে যে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতকেই শুদ্ধ বলে মনে করা হয়, পক্ষান্তরে অন্যান্য ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করি না। যে ব্যক্তি উক্ত আয়াতের মাধ্যমে মলদ্বারে গমন করাকে প্রমাণ করতে চায়, প্রকাশ্যতই তা নির্ঘাত ভুল। অথচ আল্লাহ তাআলা কিন্তু শস্য ক্ষেত্রে গমন করার নির্দেশ দিয়েছেন। মলদ্বারে যেহেতু শস্য উৎপাদন হয় না, তাই তা শস্য ক্ষেত্র নয়, সুতরাং সেখানে গমন করা হতে বিরত থাকতে হবে। ইসলাম বিদ্বেষীরা অযথাই এই আয়াতকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা বলতে চায় আয়াতটি পুরুষকে নারীর উপর স্বেচ্ছাচারী করে তুলেছে, যেভাবে খুশি সেভাবে কি স্ত্রীকে ব্যবহার করার সুযোগ দিয়েছে। অথচ আমরা দেখছি তাদের দাবির সম্পূর্ণ বিপরীত অর্থ নির্দেশ করে আয়াতটি পুরুষকে সংযমী করে তুলেছে এবং উগ্রতা প্রদর্শন পূর্বক পুরুষ যেন নারীকে কষ্ট না দেয় সেজন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছে। এই আয়াতটি পুরুষকে সহিংস নয়, সহমর্মী করে তুলেছে। আয়াতটিতে যদি কেউ বাস্তবতার সাথে মেলায় আয়াতটিকে, তাহলে কিন্তু দেখতে পাবে যে নাস্তিকদের দাবি ভুল। কেননা একজন বিবেচনাবোধ সম্পন্ন চাষী কখনোই শস্যক্ষেত্রকে অবহেলা করে না, অযত্ন করে দূরে ঠেলে রাখে না, বরং সে বীজ লাগানোর সময় থেকেই ফসল কাটা পর্যন্ত নিজের সন্তানের মতো করে শস্যক্ষেত্রের পরিচর্যা করে। তাই শস্যক্ষেত্রের সাথে তুলনা করা মানেই যে যাচ্ছে তাই আচরণ করার নির্দেশ দেওয়া, এই দাবি বাস্তবতা বিবর্জিত। হাদিসে কি নারীদের ভোগ্যপণ্য বলা হয়েছে? নাস্তিকদের দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ভোগ্যপণ্য বলেছেন। তারা যে হাদিসটি উল্লেখ করে সেটা হলো যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হলো পুণ্যবতী নারী। এখন নাস্তিকদের বিভিন্ন ব্লগে ও ফেসবুকে এই হাদিসটি উল্লেখ করে লাগাতার এই দাবিটি করে যে ইসলামে নারী শুধু ভোগ্যপণ্য, ইসলামে নারী হলো পুরুষের যৌন যন্ত্র। নাউজুবিল্লাহ। প্রথমে আমরা যদি এই হাদিসের সরল অনুবাদের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে পুণ্যবতী নারীকে উত্তম বলা হচ্ছে। এখানে বলা হয়েছে যে দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। অনুবাদ থেকেই বোঝা যাচ্ছে যে নারীর পুণ্যময়তা অর্থাৎ নারীর গুণকে এখানে মূল্যায়ন করা হয়েছে। যদি যৌনযন্ত্র বলাই হাদিসের মূল উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু তার গুণকে নয় বরং শারীরিক সৌন্দর্যকে তুলে ধরা হতো, গুণকে মূল্যায়ন করা হতো না। অর্থাৎ নারীর আখলাক, জ্ঞান, আধ্যাত্মিকতা দ্বারাও যে একজন পুরুষ তার জীবনে আত্মিক শান্তি উপভোগ করতে পারে, এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তবে মুক্তমনা নাস্তিকরা যারা নারী মাত্রই যৌনতার বস্তু হিসেবে দেখে, তাদের জন্য এই ধরনের সাধারণ কথার মধ্যেও যৌনতা খুঁজে পাওয়া, বিবেক বিবর্জিত চিন্তা করা, এটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ অনুদিত মুসলিম শরীফে আলোচ্য হাদিসে মাতা এরকম একটি শব্দ রয়েছে। এই শব্দের অনুবাদ করা হয়েছে উপভোগের উপকরণ। উপভোগের উপকরণ। উক্ত মাতা শব্দ নিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে পৃথিবীতে উপকারী সকল কিছুই মাতা। প্রখ্যাত মিশরীয় ব্যাকরণবিদ আবু জাফর নাহাজ বলেছেন যে এটা হলো উত্তম ব্যাখ্যা এবং আরবি ভাষার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আরববাসীদের ব্যবহৃত মাতা মানে হলো উপকারী জিনিস। সুতরাং শব্দ বিশ্লেষণে বোঝা যায় যে হাদিসে পুণ্যবতী নারীকে বোঝানো হচ্ছে যার থেকে পৃথিবীর সবচেয়ে বেশি উপকার লাভ করা যায়। তৃতীয়ত, আলোচ্য হাদিসের ব্যাখ্যায় শাইখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দিন এবং মনের দিক থেকে পুণ্যবতী স্ত্রী হলো পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ, কারণ সে গোপনীয়তা রক্ষা করে, সন্তানদের হেফাজত করে এবং স্বামী তার দিকে তাকালে তাকে আনন্দিত করে এবং স্বামীর অনুপস্থিতিতে তার আমানত রক্ষা করে। এমন নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দিনদারিতা এই বিষয়টিকে সকল কিছু থেকে প্রাধান্য দিবে বিয়ের ক্ষেত্রে, নতুবা সে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অন্য একটি হাদিসের সাহায্যে ব্যাখ্যা করা হলো যে ইসলামে নারীর সৌন্দর্যের তুলনায় তার দিনদারিতাকেই বড় করে দেখা হয়েছে। হাদিস বিশারদের ব্যাখ্যায় নারীর দৈহিক সৌন্দর্য নয় বরং তার কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ নাস্তিকরা বুঝেছেন নারী যৌনযন্ত্র, পুরুষের ভোগ্যপণ্য ইত্যাদি। এ হলো তাদের জ্ঞানের সীমা। চতুর্থত, কোরআনে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেছেন, আল্লাহ বলেন মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু, তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। একটি হাদিসের সারাংশ যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, জাহেলি যুগে নারীদের কোনো অধিকার আছে বলে আমরা মনে করতাম না, অবশেষে আল্লাহ বিধান নাজির করে তাদের হক নির্দিষ্ট করলেন।
এটা হলো হাদিসের সারাংশ। সুতরাং পরিশেষে আমরা এই কথা বলতে চাই যে সরল অনুবাদ, ব্যাকরণগত বিশ্লেষণ এবং মুহাদ্দিসদের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে আমরা এই বিষয়টি দেখালাম যে ইসলাম নারীকে পণ্যদ্রব্যের অবস্থা থেকে মানুষের মর্যাদায় উন্নীত করেছে। অথচ মুক্তমনারা যারা ইসলাম বিদ্বেষী এবং ইসলামের ব্যাপারে বিভ্রান্তি ছড়াতে চায়, তারা এই বিষয়টিকেই ইসলামের উপর অভিযোগ তুলে দেখানোর চেষ্টা করছে। এরপরে আরেকটি বিষয় যে ইসলাম কি নারীদের কেবল সন্তান জন্মদান ও গৃহকর্মের জন্য রাখা হয়েছে? ইসলামে নারীদের কি কেবল সন্তান জন্মদান এবং গৃহকর্মের জন্য রাখা হয়েছে? এখানে তারা বিষয়টাকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে। অথচ ইসলাম নারীদের প্রকৃতিগত সীমাবদ্ধতা বিবেচনা করে তাদেরকে মৌলিক দায়িত্ব হিসেবে মাত্র দুটি কাজ দিয়েছে: আল্লাহ তাআলার ইবাদত করা এবং স্ত্রী এবং মা হিসেবে পরিবারের দায়িত্ব নেওয়া। অর্থাৎ একজন মুসলিম নারীর প্রধান দুইটা দায়িত্ব হলো আল্লাহর ইবাদত এবং স্ত্রী এবং মা হিসেবে পরিবারের দায়িত্ব। এই দুইটা কাজ ঠিক রেখে শরীয়তের সীমা লঙ্ঘন না করে প্রয়োজন অনুসারে শিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দান, চিকিৎসা দান ইত্যাদি বিষয়কে ঐচ্ছিক হিসেবে সুযোগ রেখেছে। তবে সবার আগে তার আবশ্যক দায়িত্ব হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া এবং শালীন ও মার্জিত করে গড়ে তোলা, পাশাপাশি স্বামীর হক গুলো যথাযথভাবে আদায় করা। একজন মা যদি তার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে পারে, তাহলে সে শত শত নারীর তুলনায় বেশি ভূমিকা রাখতে পারবে সমাজে। যেমন আমরা যদি ইমাম বুখারী, সালাউদ্দিন আইয়ুবী ইত্যাদি বড় বড় মহাপুরুষদের দিকে লক্ষ্য করি, আমরা এই বিষয়টি সহজেই অনুধাবন করতে পারবো। অথচ নাস্তিকরা সন্তান জন্মদানকে তুচ্ছ করে উপস্থাপন করে, যা আসলে তাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আজকে যদি তাদের পিতামাতা, এই নাস্তিকদের পিতামাতা সন্তান জন্মদানকে তুচ্ছ হিসাবে চিন্তা করত, তাহলে কিন্তু তাদের জন্ম আর হতো না। ইসলামে কি স্ত্রীকে প্রহার করা নারীর প্রতি জুলুম নয়? প্রথমত এই বিষয়ে আমরা বলতে চাই যে ইসলাম কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করার অনুমতি দেয় না, বরং কোরআন ও হাদিসে স্বামীকে স্ত্রীর সাথে সুন্দর আচরণ, সম্মানজনক ব্যবহার এবং ভালোবাসা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। তাদের অভিযোগ সূরা নিসার 34 নম্বর আয়াতে, যেখানে অবাধ্য স্ত্রীকে সদ উপদেশ কিংবা বিছানা পৃথক করা কিংবা মৃদু প্রহারের মাধ্যমে সঠিক পথে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে স্ত্রীকে প্রহার করা বলতে মৃদু এবং প্রতিরূপে শাস্তি দেওয়ার উদ্দেশ্য। হাদিসে এসেছে স্ত্রীর হক হলো তার মুখে আঘাত করা যাবে না, গুরুতর আঘাত কিংবা দাগ রয়ে যায় এমন শাস্তি দেওয়া যাবে না। তবে প্রহার পর্যায়ে শাস্তি দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তিনি বলেন যে কোনো ভালো লোক এমনটা করে না, অর্থাৎ স্ত্রীকে আঘাত করা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এখানে উদ্দেশ্য হলো মিসওয়াক দ্বারা ছোঁয়া দেওয়া, অর্থাৎ প্রহার বলতে মিসওয়াক দ্বারা ছোঁয়া দেওয়া যেমন যতটুকু বোঝায় এই সীমাটা দেওয়া হয়েছে যে এতটুকু প্রহার করা, মানে প্রতীকী অর্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন তার স্ত্রীকে আঘাত করেননি। সুতরাং এটা যদি ইসলামের কোনো আবশ্যক কর্তব্য হতো যে করতেই হবে, আঘাত প্রহার করতেই হবে, তাহলে কিন্তু আল্লাহ রাসূলও এরকম করতেন। অথচ তিনি কিন্তু কোনো স্ত্রীকে আঘাত করেননি, উল্টো স্ত্রীদেরকে উত্তম আচরণ করার, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। তবে মৃদু আঘাতের দ্বারা উদ্দেশ্য হলো সংসার ভাঙা থেকে রক্ষা করা। তবে সেটা যদি জুলুমের পর্যায়ে যায়, অবশ্যই সেটা হারাম হবে এবং পরকালে এই জুলুমের শাস্তি অবশ্যই পেতে হবে। পরকালে পুরুষকে জুলুমের শাস্তি পেতে হবে। এর পরবর্তীতে যুদ্ধবন্দী এবং দাসী হিসেবে ইসলাম নারী অধিকার কি, সেটা অনেকে প্রশ্ন করে। এই হিসেবে আমরা বলতে চাই যে যুদ্ধবন্দী কিংবা যুদ্ধবন্দী থেকে দাসী পরবর্তীতে তাকে এই স্ট্যাটাস দেওয়া হয়। এক্ষেত্রে ইসলাম কিন্তু নারীদেরকে সম্মানজনক এবং তাদের নিরাপদ বিভিন্ন বিষয় চিন্তা করে তাদেরকে অধিকার প্রদান করেছে। সুতরাং জাস্ট শুধু পশ্চিমা আইন মুখরোচক মনে হচ্ছে আর ব্যাস ইসলামের বিরোধিতায় নেমে পড়লাম, বিষয়টি কিন্তু এমন করার সুযোগ নেই। ইসলাম যেটা যৌক্তিক, সেটা যদি তুলনামূলক কম মুখরোচক লাগে, তিতাও লাগে, তাও কিন্তু স্বাস্থ্যকর। ঠিক তেমনি ভাবে ইসলামের এই দাস প্রথার যে আইন ইসলাম করে দিয়েছে, দাসটাকে আরো মানবিকভাবে, আরো সামাজিকভাবে উপস্থাপন করার জন্য, কিংবা দাসীদের প্রতি ইসলামের যে ব্যবহার, ইসলাম বলছে যে তোমরা নিজেরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দাস দাসী বলে ডেকো না, তাদেরকে ভাই কিংবা বোন বলে সম্বোধন করো। এরকম আরো বিভিন্ন বিষয় দাস দাসীর অধিকার নিয়ে আমি পূর্বে একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহেলি যুগে কিন্তু এই অধিকার থেকে নারীরা সম্পূর্ণরূপে বঞ্চিত ছিল। অনেকেই প্রশ্ন করেন ইসলামে কেন 4 বিয়ের অনুমতি দেওয়া হয়েছে? এটা কি নারীর প্রতি পুরুষের বৈষম্য কিংবা একটি বৈষম্যমূলক আইন? আসুন এই বিষয়টি আমরা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করি। প্রথমে আমরা যদি অনুমতির দিকে খেয়াল করি, এই অনুমতিটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে বলেছেন, তাহলে তোমরা তাদের মধ্য থেকে যাদেরকে ভালো মনে করো তাদের সাথে বিবাহ করো, 2, 3, 4 পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় করতে পারবে না, তবে একজন।
এখানে কিন্তু একটি বিষয় আমরা খেয়াল করতে পারছি যে ইসলামের পূর্ব যুগে পুরুষরা অসংখ্য স্ত্রী রাখত। ইসলাম এসে এই অসংখ্য সংখ্যাটিকে সীমিত করে দিয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 4টিতে সীমাবদ্ধ করে দিয়েছে। সুতরাং খেয়াল করলে বুঝতে পারবো যে এই আইনটি কিন্তু নারী অধিকার রক্ষার একটি বিপ্লবী পদক্ষেপ। পাশাপাশি এখানে কিন্তু ন্যায় বিচারকে শর্ত করা হয়েছে, অর্থাৎ প্রতিটি স্ত্রীর ভরণ পোষণ, বাসস্থান, দাম্পত্য অধিকার সমানভাবে দিতে হবে। কোরআনে সূরা নিসায় মহান আল্লাহ তাআলা 129 নম্বর আয়াতে এই বিষয়ে সতর্ক করেছেন যে স্ত্রীদের মাঝে পূর্ণ সমতা করা কঠিন এবং এজন্য আল্লাহ ভীতি জরুরি। পাশাপাশি তৎকালীন সামাজিক প্রেক্ষাপট এবং বর্তমানে এগুলো খেয়াল করা যায় যে প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন যুগে যুদ্ধ কিংবা রোগ ব্যাধি ইত্যাদিতে বহু পুরুষ মারা যেত। ফলে অনেক নারী বিধবা ও শিশু অনাথ হয়ে পড়ত। ফলে বহুবিবাহ ছিল তাদের সামাজিক, আর্থিক ও মানসিক সুরক্ষার একটি উপায়। পাশাপাশি আমরা যদি বৈজ্ঞানিক তথ্য ও জনসংখ্যাগত ভারসাম্য বিবেচনা করি তাহলে আমরা খেয়াল করতে পারবো আধুনিক বিজ্ঞান বলছে শিশু মৃত্যুর হার ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় বেশি। তাছাড়া পুরুষেরা অতিরিক্ত শারীরিক পরিশ্রম, দুর্ঘটনা, মাদকাসক্তি কিংবা জেল জুলুমের কারণে নারীর তুলনায় দ্রুত মারা যায়, যার ফলে বিশ্বব্যাপী নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। তবে এর কিছুটা হেরফের হতে পারে সেসব অঞ্চলে যেগুলোতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে নারীর জন্মের পূর্বেই আল্ট্রাসোনোগ্রাফি বা বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে নারীর লিঙ্গ নিশ্চিত হওয়ার পরে তাদেরকে অ্যাবর্শন করে ফেলা হয়। সেসব দেশে দেখা যাবে নারীদের জন্মহার কম, কিন্তু বাস্তবে স্বাভাবিক অবস্থায় প্রকৃতিগতভাবে নারীর জন্মসংখ্যা পুরুষের তুলনায় বেশি। এবং এই বেশি সংখ্যার ভারসাম্য আনতে এবং নারী সুরক্ষার জন্য ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে একাধিক বিয়ে কি আসলে নারী অধিকারের লঙ্ঘন করছে, বিষয়টি কিন্তু এমন নয়। কারণ এখানে একাধিক বিয়ে মানে পুরুষের ইচ্ছামাফিক বিয়ের কোনো সুযোগ নেই। প্রতিটি স্ত্রীর মোহর, ভরণ পোষণ, সম্মানের পূর্ণ অধিকার দিয়ে এরপরে বিবাহ করতে হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। এবং নৈতিক দিক থেকে যদি আমরা খেয়াল করি যে ইসলামে কিন্তু একাধিক বিয়ে বাধ্যতামূলক নয়, বরং কেবল দায়িত্বশীল পুরুষের জন্য এটা অনুমোদিত। অর্থাৎ একজন পুরুষ ইচ্ছামাফিক এই কাজটি করতে পারবে না, তাকে অবশ্যই দায়িত্ব নেওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। যদি সে তার স্ত্রীদের ভিতরে ন্যায় করতে না পারে, সমতার বিধান না করতে পারে, তাহলে তার জন্য একাধিক বিয়ে নিষিদ্ধ। আমরা যদি বিষয়টিকে একটু উপসংহারে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে ইসলাম পুরুষকে সীমাহীন বিয়ের স্বাধীনতা দেয়নি, বরং অতীতকালে সীমাহীন বিয়ের যে প্রচলন ছিল সেই বিষয়টিকে সর্বোচ্চ 4 সংখ্যায় সীমিত করেছে। এর মূল উদ্দেশ্য হলো বিধবা ও অনাথের সুরক্ষা, জনসংখ্যা ভারসাম্য, পরিবারের ন্যায় বিচার ইত্যাদি। সুতরাং একজন বুদ্ধিমান মানুষ মাত্রই বলতে পারবে যে এই আইনটি নারীর প্রতি বৈষম্য নয়, বরং তাদের অধিকার রক্ষার একটি আইন। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিমেল জেনিটাল মুটিলেশন, FGM বা নারীর খৎনা। সারা দুনিয়াতেই এ নিয়ে বিভিন্ন কথা রয়েছে। এই বিভৎস, অমানবিক, ভয়াবহ প্রথার উচ্ছেদ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বেশ ব্যতিব্যস্ত। যথারীতি সমালোচনা তীব্র প্রাচ্যের মুসলিম সম্প্রদায় এবং বর্বর আফ্রিকার দিকে। এদেরকে সভ্যতা শেখানোর দায়িত্ব ইউরোপের আছেই। নারীর যৌনাঙ্গ কর্তন বা FGM বলা হয় 4টি জিনিসকে। এখানে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি: টাইপ 1A, টাইপ 1B। টাইপ 1A এখানে মূলত ক্লাইটোরিসের উপরে ঘোমটার মতো যে ত্বক, যেটাকে ক্লাইটোরাল হুড বলা হচ্ছে, সেটিকে কর্তন করা। টাইপ 1B ক্লাইটোরিস সম্পূর্ণ বা আংশিক কর্তন, অর্থাৎ ক্লাইটোরিসকেই সম্পূর্ণরূপে কর্তন করে ফেলা বা আংশিক কর্তন করা। আর টাইপ 2 তে রয়েছে 3টি: টাইপ 2A, টাইপ 2B, টাইপ 2C।
অর্থাৎ টাইপ 2A তে বলা হয়েছে যেখানে যোনির দ্বারের ভেতরে কর্তন করা, ইনার লেবিয়া। টাইপ 2B তে বলা হয়েছে যে যোনিদ্বারের ভেতরে এবং ক্লাইটোরিসের মাথা দুটোই কর্তন করা, এবং টাইপ 2C তে বলা হয়েছে একসাথে বাইরের বড় যোনিদ্বারও কর্তন করা, অর্থাৎ আউটার লেবিয়া যেটাকে বলা হচ্ছে। পাশাপাশি টাইপ 3 যৌনাঙ্গের বাইরে পুরোটা কেটে সেলাই করে দেওয়া, একে ফেরাউনি খতনাও বলা হয়ে থাকে। এবং টাইপ 4 কর্তন ছাড়া আরো যত কিছু যোনির উপর করা হয় সবগুলোকেই এই ক্যাটাগরিতে ফেলা হয়েছে, যেমন খোঁচা, ফোটানো, পোচ দেওয়া, ছেঁকা দেওয়া, টাইট করা বা লুজ করার চেষ্টা ইত্যাদি। গত শতকে অত্যাধিক সম্মোহন, পাগলামি, মৃগী আর হিস্টোরি রোগীর কারণ মনে করা হতো নারীর যৌন কামনাকে। 19 শতকের বড় বড় মনোচিকিৎসকগণ এবং গাইনোকোলজিস্টরা ভাবতেন বড় বড় সকল অসুখ বিসুখের কারণ নারীর যৌন কামনা। এখান থেকেই হিস্টোরিয়া অসুখের নাম এসেছে, যার অর্থ জরায়ু। 1860 সালের দিকে ব্রিটিশ গাইনি সার্জন আইজ্যাক বাকের ব্রাউন এর সমর্থনে শুরু হয়েছিল ভগাঙ্কুর অপারেশন, যা চলেছে 1940 এর দশক অবধি। আজও 6 লাখ ইউরোপীয় নারী এর ফল ভোগ করে চলেছে। 1,28,000 মেয়ে এর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে এন্ড এফজিএম ইউরোপিয়ান নেটওয়ার্ক। ইসলাম এই ব্যাপারটাকে কিভাবে দেখে? আফ্রিকার 27টা দেশে মুসলিম অমুসলিমদের মাঝে এই প্র্যাকটিস রয়েছে, আছে ইয়েমেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়ও। মিশরে মুসলিম খ্রিস্টান দুই দলের মেয়েদেরই খতনা করায়। মুসলিমরা ইসলামের বরাতে কাজটি করে আসছে। এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে যে খতনার বিধান নারী পুরুষ উভয়ের জন্য, তবে এখানে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন শাফেঈ ও হাম্বলি মাযহাবের মতে উভয়ের জন্য ওয়াজিব, হানাফি এবং মালিকি মাযহাবের মতে উভয়ের জন্য সুন্নাত, এবং ইমাম আহমদের মতে পুরুষদের জন্য ওয়াজিব হলেও নারীর জন্য মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক খতনাকারীকে বলেছিলেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। এবং পাশাপাশি বলা হয়েছে যখন দুই খতনা করা অঙ্গ একত্র হয় তখন উভয়ের উপর গোসল ওয়াজিব হয়। বোঝা গেল যে ইসলামে খতনার কথা বলা হয়েছে। এখন ইসলামে কোন অংশটুকু খতনার কথা বলা হয়েছে বা কোন, আমরা যে টাইপগুলো বললাম এই টাইপের কোনটির কথা ইসলাম বলেছে? উপরের হাদিসটি লক্ষ্য করুন, বেশি কাটবে না, অল্প কাটবে। সেটা কতটুকু? ইবনে নকিব মিসরি রাহিমাহুল্লাহ বলেন, পুরুষের জন্য খতনা হবে পুং জননেন্দ্রিয়র আবরণত্বক কর্তন করা, মহিলাদের জন্য খতনা হবে ভগাঙ্কুরের আবরণত্বক ছেদন দ্বারা। এর মানে নয় যে সম্পূর্ণ ভগাঙ্কুর কেটে ফেলা, যেটা অনেকেই ভুলবশত বলে থাকেন। কুয়েতের সরকারি বিভাগের ফতোয়া হলো নারীর খতনা হলো মূত্রনালীর উপরের দিকে সামান্য ত্বক কেটে দেওয়া, যা দেখতে মোরগের ঝুঁটির মতো ঝুলন্ত। সম্পূর্ণ কেটে দেওয়া সুন্নাহ না, বরং এর কিছু অংশ কেটে দেওয়া। সুতরাং ইসলামে নারীর এই খতনা ইউরোপের ক্লাইটোরিস কর্তন করার মতো নয়। ইসলামে খতনা হলো ক্লাইটোরিসের উপরের একটা চামড়ার ঘোমটা থাকে, কেবল সেটা কেটে ক্লাইটোরিস বের করে দেওয়া। পুরুষের খতনার মতো, অর্থাৎ পুরুষের খতনায় যেটুকু কেটে দেওয়া হয় লিঙ্গের মাথা তো আর কাটা হচ্ছে না, যা শুধু উপরের একটি আবরণ কাটা হচ্ছে। নারীর খতনায়ও সেটুকুই কাটা হবে। কিন্তু মজার ব্যাপার হলো নারীর খতনা শুনলে যেমন কারো কারো গায়ে জ্বালা ধরে, ক্লাইটোরাল হুড রিডাকশন সার্জারি বললে আবার বেশ ভালো শোনা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে নারীর কামশীলতা চিকিৎসা হিসেবে সার্জনরা এই খতনা গত শতকেও করেছেন। এই শতকে সৌন্দর্য বৃদ্ধি কিংবা যৌনতৃপ্তি বর্ধনের উদ্দেশ্যে ক্লাইটোরাল হুড রিডাকশন সার্জারি নামে একই কাজ প্রচলিত রয়েছে। যেহেতু পুরুষের লিঙ্গ আর নারীর ক্লাইটোরিস সমতুল্য অঙ্গ, সুতরাং খতনা করার যেসব বেনিফিট পুরুষরা পায় নারীরাও একই বেনিফিট পাওয়ার কথা। সেন্সুয়ালিটি, ডিসইন্টারেস্ট, ল্যাক অফ অর্গাজম ইত্যাদি রোগ থেকে মুক্তির সুসংবাদ এনে দিতে পারে খতনা। নারী একাকী ভ্রমণ ও মাহরাম প্রয়োজনীয়তা। অনেকে মনে করেন মাহরাম ছাড়া নারীর ভ্রমণ নিষিদ্ধ হওয়া নারী স্বাধীনতার সীমাবদ্ধতা, কিন্তু ইসলাম যেটা বলেছে সেটার পেছনে রয়েছে শরিয়ার প্রমাণ, যৌক্তিক আলোচনা এবং আধুনিক পরিসংখ্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে আর মাহরাম ছাড়া একদিনের সফরে না যায়। সহিহ বুখারী 1088 এবং সহিহ মুসলিম 1339। এবং আরেকটি হাদিসে রয়েছে, নারীদের জন্য মাহরাম ছাড়া হজ বৈধ নয়। সুতরাং আমরা এটুকু বুঝতে পারলাম সহিহ বুখারী এবং তিরমিজির হাদিসের মাধ্যমে যে মাহরাম ছাড়া নারীদের জন্য সফর বৈধ নয়। সেটার সীমানা কতটুকু? সেটার সীমানা হলো একদিনের সফর, একদিন এবং এক রাত। এমনকি এটা এত জরুরি বিষয় বলা হয়েছে যে যদি কারো হজের নিসাব পরিমাণ সম্পদ এবং অন্যান্য সকল শর্ত পূরণ হয়েও যায়, সে নারীরও যদি মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজ হবে না। এরপর আমরা যেটি বুঝতে পারবো যে ইসলামের উদ্দেশ্য হলো নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা।
তার চলাফেরা বন্ধ করা নয়। এবং এর পিছনে যুক্তি এ বিষয় নিয়ে আমরা কিছুটা দেখি। যে প্রথমে আমরা যেটি বলবো যে নিরাপত্তা সুরক্ষা। ভ্রমণ সর্বদা ঝুঁকিপূর্ণ। মাহরাম থাকলে নারী শারীরিক ও মানসিক সাপোর্ট পান। হয়রানি প্রতিরোধ। একা ভ্রমণরত নারীরা হয়রানির শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। মাহরাম থাকলে তার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। দায়িত্ব ভাগাভাগি, যেমন একটা ভ্রমণে যাওয়া, এর সাথে কিন্তু বিভিন্ন কাগজপত্র নেওয়া, কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়া, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। তখন যদি সাথে একজন মাহরাম পুরুষ থাকে, তাহলে এসব যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়কে মোকাবেলা করা সহজ হয় এবং এই পরিস্থিতিতে মাহরাম বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। ইসলাম নারীর ইজ্জতকে সর্বোচ্চ মর্যাদায় রেখেছে। একা ভ্রমণ সেই মর্যাদাকে ঝুঁকিতে ফেলে। আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে কিছু রিপোর্ট দেখি, যেমন ইউনাইটেড নেশন উইমেন রিপোর্ট 2023, এখানে আমরা দেখতে পারবো যে 60% নারী যারা একাকী ভ্রমণ করেছে তারা যৌন হয়রানির শিকার হয়েছে। পাশাপাশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সার্ভেতে দেখতে পাই যে উন্নয়নশীল দেশে ভ্রমণরত 4 জন এর মধ্যে 1 জন নারী যানবাহনে হয়রানির শিকার হন। এবং আমরা যদি ভারতীয় প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, তাহলে ভারতের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো ইন্ডিয়া, সেখানে 2022 সালের একটি রিপোর্ট রয়েছে যে ট্রেনে, বাসে একা ভ্রমণরত নারীদের উপর হামলা ও হয়রানির হার 35% বেশি যারা সঙ্গী সহ ভ্রমণ করে তাদের তুলনায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখতে পাই, বাংলাদেশে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি 2021 এর একটি তথ্য মতে ঢাকায় 94% নারী গণপরিবহনে জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। এবং আমরা যদি ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখি, তাহলে IATA 2019, সেখানে বলা হয়েছে একা ভ্রমণরত নারীদের 25% বিমানবন্দরে হয়রানির শিকার হন। পাশাপাশি ফিমেল ট্রাভেলস স্ট্যাটিস্টিক্স 2025 এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 65% নারী তারা নিজেরা দাবি করেছেন এবং বলেছেন একা ভ্রমণের সবচেয়ে বড় বাধা হচ্ছে নিরাপত্তা। সেটা আর্থিক, শারীরিক, যে কোনো ধরনের নিরাপত্তাই হতে পারে। পাশাপাশি রিস্ক লাইন সোলো ফিমেল ট্রাভেল সেফটি রিপোর্ট রাতে ও অপরিচিত এলাকায় নিরাপত্তার ঝুঁকি সবচেয়ে বেশি বলে নারীদের জন্য উল্লেখ করেছে। এবং আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি যে ট্রাভেল এজেন্সির সেফটি প্যাকেজ, একা ভ্রমণের ঝুঁকির কারণে কিন্তু বহু ট্রাভেল এজেন্সি চালু করেছে যারা সলো ফিমেল ট্রাভেলারদের সেফটি ইনশিওর করে থাকে। এতে দেওয়া থাকে নিরাপদ হোস্টেল, মহিলা গাইড, সেফটি অ্যাপ, জরুরি যোগাযোগ ব্যবস্থা। সুতরাং শরিয়ার প্রমাণ, যৌক্তিক আলোচনা এবং আধুনিক পরিসংখ্যান ইত্যাদি সকল বিষয় বিবেচনা করলে আমরা বুঝতে পারবো যে ইসলাম যে নির্দেশ দিয়েছে তা নারীর সম্মান এবং নিরাপত্তার জন্যই দিয়েছে। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সি বলেন কিংবা ইন্টারন্যাশনাল বিভিন্ন রিপোর্ট বলেন, সবকিছুতেই নারীদের এই একাকী ভ্রমণকে বেশ নিরাপত্তা ঝুঁকির একটি কারণ বলে তারা উল্লেখ করেছে। তো ইসলাম 1400 বছর আগেই যে বিধানটি দেওয়া হয়েছিল, আজকের দিনেও সেটার যে যৌক্তিকতা, এটা খুবই দৃশ্যমান এবং ভিজিবল। ইসলাম নিয়ে চাইলে যে কেউ সমালোচনা করতে পারে, কিন্তু ইসলামের বিধানের বাস্তবতা অস্বীকার করার মতো সুযোগ কারো নেই। এমনকি ইসলাম 7ম শতাব্দীতে প্রচারিত হওয়ার পর থেকে প্রায় 1200 বছর পর্যন্ত ইউরোপীয় সমাজ কিন্তু নারীদেরকে ইসলাম যতটুকু দিয়েছে ততটুকু অধিকারও দেয়নি। উল্টো তারা মাত্র 100-150 বছর আগে কিছু নামে মাত্র আইন তৈরি করে এবং একটি ফেমিনিস্ট একটি গোষ্ঠীর গোড়াপত্তন করে এখন তারা নারী অধিকারের নামে নারীকে ঘর থেকে বের করে পুরুষের ভোগ্যপণ্যে পরিণত করতে চায়। সুতরাং নারী সমাজ যত দ্রুত এটি বুঝতে পারবে যে কারা তাদের মঙ্গল চায়, শিয়াল কেন মুরগির স্বাধীনতা চায়, এসব যত তাড়াতাড়ি বুঝতে পারবে সেটাই তাদের জন্য মঙ্গল এবং নিরাপত্তা হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।